সব কটা অঙ্ক হয়ে গেছে? হ্যাঁ দেখুন। হ্যাঁ আমি তো দেখবই, কিন্তু তার আগে তুমি একবার ভালো করে চেক করে নাও, তারপর আমি দেখে দিচ্ছি। না না সব ঠিক আছে। ফাইন, দাও দেখি বইটা। কেন চেক করতে বলছিলাম দেখো, সেকেন্ড অঙ্কটাই ভুল হয়ে গেছে। আয়ুষ, আমি বারবার বলেছি অঙ্ক করার সময় তাড়াহুড়ো করলে কিন্তু কোনো দিন অঙ্ক ঠিক হবে না। পরেরগুলো আমি পরে চেক করে দিচ্ছি, তুমি আগে এটা আবার ফ্রেশ করে করো, এখানে করো। তুমি কি করছো? কিছু না। হাতে কি? বললাম তো কিছু না। দেখো রূপসা, তুমি যদি আমি না দেখাও তাহলে কিন্তু আমি উঠে গিয়ে ওটা নিয়ে নেব। দাও। কি হলো, দাও। তুমি তোমার লেখা কমপ্লিট না করে মোবাইলে টেক্সট করছিলে? সামনে তোমার উচ্চ মাধ্যমিক, এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু রেজাল্ট তোমার খারাপ হবে। আর আমি কখনোই চাই না আমার কোনো স্টুডেন্টের রেজাল্ট খারাপ হোক। তাই তোমাদের দুজনকেই বলে রাখছি, নেক্সট টাইম এরম যদি আমি কিছু দেখি তাহলে তোমার মাকে কমপ্লেন করতে আমি বাধ্য হব। আমি ভাবছি যে আজকের মিটিংয়ে মেজ বৌদি হঠাৎ সোনামাকে আসতে বললো কেন বলো তো? কে জানে, সে ব্যাপারে তো আমি কিছুই জানি না। আসলে কি বলতো, ওর মাথায় যে কখন কি কুমতলব ঘুরছে সেটা ও আর ভগবান ছাড়া কেউ জানে না। আচ্ছা, মুন্নির সম্পর্কে কোনো খারাপ কথা বলতে ডাকছে না তো? মুন্নির সম্পর্কে? হ্যাঁ, মেজ বৌদি আজকে যদি সোনামাকে মুন্নির সম্পর্কে একটা কথা বলে, আমি কিন্তু ওকে ছেড়ে দেবো। দুষ্টু তো থাকবে, দুজন মিলে এমন দেবো না। আচ্ছা বড় বৌদি, দুষ্টু আজকে ঠিকঠাক সময় ফিরবে তো? পড়ানো হয়ে গেল দিদিমণি? হ্যাঁ গো, আজকে আপনার দিনটা বেশ ভালোই কাটলো। ও মা, খারাপ কাটতে যাবে কেন? আমার এত সুন্দর সুন্দর সব ছাত্রছাত্রীরা আছে, ওদের সঙ্গে থাকলে আমার মন ভালো থাকে। আমি কিছুক্ষণ আগে দাদাবাবুর ঘরে গিয়েছিলাম। এমনিতে তো আমাকে দেখলে খ্যাক খ্যাক করে, আজকে বেশ ভালো করে কথা বললো। আজকে দাদাবাবুর মনটাও বেশ ভালো আছে। বাবা, মুন্নির মেজ বৌদি কেন যেতে বললো সেটা কিছু বললো না? কেন এত আর্জেন্টলি কেন কল করলো? আজকেই আমি ফিরেছি আর আজকেই যেতে হবে? না সুমিত্রা, আমার সঙ্গে সেভাবে আলোচনা কিছু হয়নি। জানি বাবা, স্বপ্নটা দেখার পর থেকে না মনটা আমার কিরকম খারাপ হয়ে গেছে। সোনামা, তুমি এসে গেছো? তোমার আসতে দেরি হচ্ছিল বলে কত চিন্তা করছিলাম বলো তো আমরা। কেমন আছো তুমি? তোমার ট্রেনে কোনো অসুবিধা হয় না তো? না রে মা, না, আমার কোনো অসুবিধা হয়নি। আমার এত সুন্দর বৌমা থাকতে আমার শরীর কখনো খারাপ থাকতে পারে? চলো তো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেবে। চলো 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 চলো। আরে কি হলো, ওটা কি? চলো না, তাড়াতাড়ি রেডি হবে, চলো চলো। আমি যাব না, তুমি চলে যাও। যাবে না মানে? তুমি ওখানে কেন? কেন যাবে না তুমি ওখানে? দেখো বিশাখা, বাইরের লোকের সামনে আমার বাবা মা অপমানিত হবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা আমি পারবো না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, কোনো অজুহাত শুনবো না দীপু। তোমাকে ওখানে যেতে হবে, ব্যাস। বিশাখা বিশাখা, আমি তো তখন থেকে বলছি আমি যাব না। তোমার যদি এত কিছু বলার থাকে তুমি ওখানে গিয়ে বলো, যা করার ওখানে গিয়ে করো। আমি তো বলছি যাব না। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো, যা বলার সব আমি বলবো, কিন্তু তুমি ও ঘরে প্রেজেন্ট থাকবে, এটাই আমার শেষ কথা। তাড়াতাড়ি রেডি হয়ে নাও।